আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করি। লাস্ট ক্লাসে আমরা কতদূর পড়ছিলাম তোমাদের কি খেয়াল আছে? স্যার ইলেকট্রিক ডাইপোল। আমরা বলছিলাম যে এই যে ইলেকট্রিক ডাইপোলের জন্য ফিল্ড বের করা, আর আরেকটা যে এক্সাম্পল 4 বলছিলাম যে তোমরা নিউট্রাল পয়েন্টটা বের করবে, তাই না? তো এটা পারছো করতে? হ্যাঁ, এটা সিম্পল। জি স্যার। হ্যাঁ, এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে রিং অফ চার্জ। হ্যাঁ, রিং, তোমরা তো আংটি চেনো, আংটি অথবা চুড়ি এগুলো তো চেনো। এখন জি স্যার। চুড়ি অথবা আংটিতে মনে করো চার্জ আছে, পজিটিভ চার্জ, ঠিক আছে? তাহলে এবং তার মাঝখান দিয়ে একটা রেখা আছে, সেই রেখার উপরে যে কোনো বিন্দুতে তোমার ফিল্ড বের করতে হবে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা দেখে কি তোমরা বুঝতে পারো যে এটা সেই জিনিস? এটা হচ্ছে একটা রিং অফ চার্জ, ঠিক আছে? এবং এই মাঝখান দিয়ে, এই রিং এর মাঝখান দিয়ে একটা রেখা আছে, সেই রেখার যে কোনো বিন্দুতে ফিল্ড বের করতে হবে। বুঝা গেছে? সমস্যাটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি দেখাই। এটা হচ্ছে রিং অফ চার্জ, ঠিক আছে? রিং। হ্যাঁ, আর এই মাঝখান দিয়ে যে পেন্সিলটা আছে, এই মাঝখান দিয়ে, ঠিক আছে? দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। ঠিক আছে, এই পেন্সিলের উপর যে কোনো বিন্দুতে তার ফিল্ড বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সেরকম জিনিস। এখন আমরা ধরে নিলাম পি বিন্দুতে তার ফিল্ড কত, সেটা আমরা বের করবো। এই যে এখানে হচ্ছে পি বিন্দুতে তার ফিল্ড কত, ঠিক আছে? এখন মনে করো এই রিং এর একটা ভেরি স্মল পার্ট আছে ডিএস। একটা লেন্থ নিলাম আমরা ডিএস, ঠিক আছে? তাহলে সেই ডিএস এ কি পরিমাণ চার্জ থাকবে? টোটাল এই রিং এর টোটাল চার্জ আছে কিউ। আর এই রিং এর রেডিয়াস হচ্ছে এ, ঠিক আছে? তাহলে এই রিং এর সারকামফারেন্স কত? পরিধি 2 পাই এ স্যার। হ্যাঁ, 2 পাই এ। আচ্ছা, এবং এই 2 পাই এ রিং এ কি পরিমাণ চার্জ আছে, ঠিক আছে? তাহলে এই ভেরি স্মল অ্যামাউন্ট, স্মল পার্ট অফ দিস রিং, সেটা হচ্ছে ডিএস, এখানে কি পরিমাণ চার্জ আছে? সেটা আছে হচ্ছে ডি কিউ, ঠিক আছে? তো সেই ডি কিউটা আমার কি পরিমাণ হবে? সেটা হচ্ছে এই যে এইটা, ডি কিউ ইকুয়াল টু কিউ ডিএস বাই 2 পাই এ। এখানে বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই এখানে। এখানে তোমরা এটা সিম্পল, তোমরা রেশিও দিয়েও বলতে পারো যে কিউ বাই 2 পাই এ ইকুয়াল টু ডি কিউ বাই ডিএস, এরকম সরি, হ্যাঁ, ডি কিউ বাই ডিএস এরকম টাইপের ইয়ে করতে পারো। কিউ বাই 2 পাই এ ডি কিউ বাই ডিএস এরকম ইয়েতে হইতে পারে, ঠিক আছে? জাস্ট রেশিও দিয়েও হয়। তো ডি কিউ পরিমাণ, ওই ডিএস পরিমাণ লেন্থে তোমার ডি কিউ পরিমাণ যে চার্জ আছে সেটা হচ্ছে এইটা। এখন এই ডিকিউ পরিমাণ চার্জের ফলে যে ফিল্ডটা হবে সেটা হচ্ছে, আমরা ধরে নিই ডিই। বুঝা গেছে? ডি পরিমাণ ফিল্ডটা তৈরি হলো। এখন এই ফিল্ডটার ডিরেকশন কোন দিকে হবে? দেখো, এই যে এইখানে যেহেতু ডিএস তার হচ্ছে লেন্থ, এবং এখানে ডিকিউ পরিমাণ চার্জ আছে, এবং এই চার্জের জন্য পি বিন্দুতে ফিল্ড হবে, এবং সেই ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে, ঠিক আছে? এই দিকে হবে। এই যে দেখো, এটা হচ্ছে একটা রিং এর মধ্যে পেন্সিল আছে, পেন্সিলের পয়েন্টটা হচ্ছে পি, এখানে এই পি, এই বিন্দুতে তোমার ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে। দেখা গেল আমার আঙ্গুলটা? জি স্যার। হ্যাঁ, এই দিকে। অথবা তুমি যদি এইটা বলো, ঠিক আছে? তাহলে তার ডিরেকশন হবে এই দিকে। এই যে এই কলমের যে ক্যাপটা আছে, এই ক্যাপের দিকে তার ডিরেকশন হবে, তাই না? জি স্যার। এই ফিগারের সাথে বোঝা যায়? জি। এখন জি স্যার। এখন এরকম ডিকিউ পরিমাণ চার্জ তো চায়ের পাশে আছে, এই রিং এর চায়ের পাশেই আছে, চায়ের পাশে আসে না?
চারপাশে থাকবে। হ্যাঁ তাহলে আমি চারপাশে যদি এরকম করি তাহলে এটা একটা ফুলের মতো হবে, ঠিক আছে? তো আমার হবে কি যে এই যে ক্যাপের দিকে যে ফিল্ড আছে এই ফিল্ডটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করে নিব, ঠিক আছে? কম্পোনেন্টে ভাগ করলে হবে কি এই যে পেন্সিলের মাথার দিকে একটা কম্পোনেন্ট হবে আর একটা কম্পোনেন্ট হবে যে এই নিচের দিকে, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার লম্ব বরাবর, কিন্তু তোমার এখানে ফিগার দেখে কিন্তু জিনিসটা হয়তো অতটা তোমার ক্লিয়ার না, 2 ডাইমেনশনাল ফিগার, তো এই জন্য ইয়ে হয় না। কিন্তু এখানে তোমরা বুঝতে পারবো যে আমার ফিল্ডের ডিরেকশন ছিল এরকম নিচের দিকে, আমি সেটাকে কম্পোনেন্টে ভাগ করবো, এটা যাবে পেন্সিলের এই মাথার দিকে আর একটা যাবে হচ্ছে এই নিচের দিকে যাবে, ঠিক আছে? তাহলে পেন্সিলের মাথার দিকে যে কম্পোনেন্ট সেটা কি হবে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে সেন্টার দিয়ে যে রেখাটা গেল মানে পেন্সিলটা যে গেল এটার সাথে আর এই ডিএস এর যে ফিল্ডের যে ডিরেকশন তার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে আমার পেন্সিলের দিকে যে কম্পোনেন্টটা, ঠিক আছে, সেটার পরিমাণ কত হবে? সেটার পরিমাণ হবে ডি কিউ কস থিটা, সরি ডি কস থিটা, ঠিক আছে? জি স্যার। এটা সিম্পল ফর্মুলা। আর আর এই যে নিচের দিকের যে কম্পোনেন্ট এই কম্পোনেন্টের ইয়াটা কত হবে? ডিই ডি sin theta. ডি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা ঠিক। আবার জি স্যার। এই পাশে যে চার্জটা আছে এই পাশে চারপাশেই তো চার্জ আছে, এটা যেহেতু রিং চারপাশেও চার্জ আছে, তাহলে এটার এরকম উপরের দিকে একটা অংশ থাকবে, কত থাকবে সেটা? বুঝলাম না স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা মনে করো এই যে ডিএস এর থেকে আমি যে যে আমার ফিল্ড পাইলাম ডি, ঠিক আছে? সেই ডি কে আমি পেন্সিলের দিকে মানে এই যে মাঝখানে যে ইয়াটা আছে এর সেন্টার দিয়ে যে রেখাটা গেল এই রেখার উপরেই তো আমরা ফিল্ডের মানটা বের করতেছি, ঠিক আছে? তাহলে জি স্যার। এই বিন্দুতে আমার ফিল্ডের ডিরেকশন হবে যে এই দিকে ডি এর ডিরেকশন বাইরের হবে দিকে। এই দিকে, ঠিক আছে? এখন জি স্যার। এটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করব, কারণ আমার এই মূল কম্পোনেন্ট আমার হবে কি যেহেতু চারপাশেই আছে, তো চারপাশে তো জিনিসটা ছড়ায় গেছে, আমার তো একটা নির্দিষ্ট দিকে আমার ফিল্ডটা বের করতে হবে, মানে ফিল্ডটা আসলে হবে একটা নির্দিষ্ট দিকে, সেটাই রেখা বরাবর হবে, তাই না? আর এই দিকের বরাবরটা আমি থাকবে না, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি যে এই দিকে যেটা সেটা ক্যান্সেল আউট হবে, কারণ এই ডিএস এর ফলে এই দিকে যে কম্পোনেন্টটা পাইলাম আবার এই তার অপোজিটে আরেকটা ডিএস আছে যার কম্পোনেন্ট উপর দিকে একটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? তাহলে এই নিচের কম্পোনেন্ট আর উপর কম্পোনেন্ট ক্যান্সেল আউট হবে, বুঝা গেছে? আর এই যে প্রত্যেকটার যে ডি কস থিটা, এই ডি কস থিটা প্রত্যেকটা ডিএস এলিমেন্টের জন্যই থাকবে, প্রত্যেকটা ডিএস এলিমেন্টের জন্য এই ডি কস থিটাটা থাকবে। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলা? জি স্যার হ্যাঁ, কারণ হচ্ছে আমি এই পুরা রিংটাকে যদি আমি ডিএস 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 করে আমি যদি ভাগ করে ফেলি পুরা রিংটাকে, ঠিক আছে? তাহলে এখানে একটা ডিএস আছে যার জন্য ফিল্ডের ডিরেকশন এই দিকে, আবার এইখানে আর একটা ডিএস আছে যার জন্য ফিল্ডের ডিরেকশন হবে যে এই দিকে, ঠিক আছে? এই দিকে হবে, ঠিক আছে? তাহলে আমার প্রত্যেকটার ক্ষেত্রেই আমার যেহেতু জিনিসটা আমার ফিল্ডটা এরকম ছড়ায় যাচ্ছে না, এরকম তো আমার তো ফিল্ডটা ছড়ায় যাচ্ছে, তাহলে ছড়ায় গেলে আমি কম্পোনেন্ট নেব হচ্ছে পেন্সিলের মাথার দিকে কম্পোনেন্টটা নেব, তাহলে প্রত্যেকটা ডিএস এর জন্য আমার ডি কস থিটা আসবে, তাই না? আর ডি সাইন থিটা যেটা ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ডি সাইন থিটা এই যে একটা আরেকটার বিপরীত হবে, বুঝা গেছে? এখন কি ক্লিয়ার হলো? জি স্যার জি স্যার। এখনো যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করো, মানে পরে ক্লাস শেষে নিজেদের মধ্যে ডিসকাস করো। তাহলে আমার টোটাল ফিল্ড হবে আমার ডি কস থিটা, এবং আমার ডি কস থিটাটাকে ইন্টিগ্রেট করলে আমি পুরো ফিল্ডটা পাবো, ঠিক আছে? ইয়েস স্যার। এখন আবার ডি কি হবে? ডি হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট dq বাই r স্কয়ার, ঠিক আছে? এটা তো সিম্পল আমাদের ফিল্ডের ডেফিনেশন অনুসারে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা dq এর মান যদি আমরা বসাই দেই এখানে, dq এর মান ওই যে q ds বাই 2 পাই a এটা বসাই দিলাম। আর r স্কয়ারটা কি হবে? r স্কয়ার হবে হচ্ছে এই যে দেখো s রুট ওভার সরি r হবে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে? এটুকু তো বোঝার সমস্যা নাই।
এই যে এটা হচ্ছে a স্কয়ার প্লাস x স্কয়ার, বুঝা গেছে? এটা হচ্ছে r স্কয়ার। আচ্ছা, আবার cos থিটা ইকুয়াল টু কি? cos থিটা হচ্ছে আমার অ্যাঙ্গেল যেহেতু এইটা, ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x আর অতিভুজটা হচ্ছে r, এই যে এটা, ঠিক আছে, রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এই এই পুরো জিনিসটা cos থিটার মান এবং d এর মান যদি আমরা এখানে বসাই দেই এই ইকুয়েশনে, ঠিক আছে, তাহলে তো আমরা e এর মান পাবো, তাই না? এখন দেখো, এই যে আমরা e এর মান আমরা পাবো, d এর মান বসাবো হচ্ছে এই এই পুরাটুকু, আর cos থিটার মান আমরা বসাবো x ভাগ এই যে এটা, ঠিক আছে। এবার এইখানে দেখো, এখানে ds টা, এখানে অনলি প্যারামিটার হচ্ছে ds, ঠিক আছে, ds টা আমরা বাইরে নিয়ে নিলাম ভেরিয়েবল, আর x এইসব জিনিসপত্রগুলো আমরা এইখানে রাখি, ঠিক আছে। তাহলে qx হলো এখানে, আর 2 পাই a এখানে থাকলো, আর এই যে a স্কয়ার আর x স্কয়ার এখানে, এখানে পাওয়ারটা কত হবে? এই দুইটা পাওয়ার যদি তুমি যোগ করে দাও, পাওয়ার 1 আর হাফ, এই পাওয়ার যদি যোগ করে দাও তাহলে 3/2 পাওয়ার, 3/2 হ্যাঁ 3/2, ঠিক আছে। এবার আমরা ds কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? ds কে ইন্টিগ্রেট করলে h। না 2 পাই a, মানে পরিধিটা পাবো, সারকামফারেন্স, ও জি। ঠিক আছে। তাহলে এই এই নিচে 2 পাই a আছে আর এই ds এর ইন্টিগ্রেশন আছে, এটা এটা কেটে যাবে, ঠিক আছে। কেটে গেলে আমার শুধুমাত্র থাকবে হচ্ছে qx, আর এই যে এটা এই ভ্যালুটা থাকবে স্কয়ার প্লাস x স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে x যদি অনেক বড় হয় a এর তুলনায়, ঠিক আছে, এই এই রিং এর যে রেডিয়াসটা আছে, রেডিয়াস a, তার তুলনায় যদি x অনেক বড় হয় তাহলে আমরা a আমরা ইয়া করি, ক্যান্সেল আউট করি বা কনসিডারের বাইরে বাইরে নিলাম, ঠিক আছে। তাহলে আমার ইয়াটা কি হলো? সেটা হলো যে আমার এখানে আর স্কয়ার আর এখানে আমার থাকছে না, শুধু x স্কয়ার তার পাওয়ার আর 3/2, তাহলে পাওয়ার দুটো কেটে যাও, তাহলে x ইয়া থাকবে, ঠিক আছে, শুধুমাত্র x স্কয়ার থাকবে, সরি x কিউব থাকবে, আর উপরে আরেকটা x যেহেতু আছে ওটা কেটে যায় x স্কয়ার থাকবে, বুঝা গেছে? তাহলে আমার রিং এর ক্ষেত্রে আমার যে ফিল্ডের ইয়াটা হলো সেটা হচ্ছে এটা, ঠিক আছে, q ডিভাইড বাই 4 পাই এপসিলন নট আর x স্কয়ার। এখন x যদি এখানে 0 হয় তাহলে ইয়াটা কি হবে? ফিল্ড কি হবে? ইনফিনিটি। এখানে কিন্তু ফর্মুলাটা ইনফিনিটি, এই কে যেন দাগ দিচ্ছ, ফর্মুলাটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। কিন্তু আসলে তুমি এটা দেখো, এখানে আসলে এটা 0 হবে আসলে, বুঝা গেছে? কারণ কি, এটা এর হচ্ছে রিং এর হচ্ছে কেন্দ্রে, এর কেন্দ্রে এটা চারপাশ থেকে ফিল্ড ইয়া হবে, ঠিক আছে, চারপাশ থেকে ফিল্ড আসবে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝা গেছে? এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেল। যদি পরীক্ষায় এটা কি ধরনের আসবে, যে একটা রিং অফ চার্জ আছে তার জন্য ফিল্ড বের করো, ঠিক আছে, ফিল্ড একটা ওই যে রিং এর সেন্টার দিয়ে অতিক্রম করে এই জাতীয় রেখার যে কোনো জায়গায় একটা ফিল্ড বের করো, ঠিক আছে। সেটার আনসার হবে এই এই एग्जांपल কত নাম্বার, যেটা एग्जांपल 5 না কত আছে। এবার एग्जांपल আমরা 6 এ যাই, লাইন অফ ইনফিনিট লাইন অফ চার্জ। ইনফিনিট লাইন অফ চার্জ এর জন্য কি হবে? ঠিক আছে, এর তোমার চার্জ ডেনসিটি দেওয়া আছে, মানে চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ ডেনসিটি দেওয়া আছে। এখানে হচ্ছে এই যে তোমার যে লাইনটা দেখছো রেখা, এর কোনো শেষ নাই, আমরা আসলে শেষ আছে কিন্তু আমরা এখানে এর ক্ষেত্রে ধরে নিলাম ইনফিনিট লাইন অফ চার্জ। মনে করো ঢাকা থেকে যশোর পর্যন্ত একটা লাইন আছে, ঠিক আছে, এখানে চার্জ আছে, আমরা ধরে নিলাম এটা ইনফিনিট লাইন অফ চার্জ। তো এই লাইন অফ চার্জের পারপেন্ডিকুলার কোন জায়গায় ডিসটেন্সে তার ইয়াটা বের করতে হবে, ফিল্ডটা বের করতে হবে, ঠিক আছে। এই ফিগার দেখে তোমরা সেটা বুঝতে পারতেছো। সেটা হচ্ছে যে এরকম ইনফিনিট লাইন অফ চার্জ আছে, যেটার চার্জ ডেনসিটি দেওয়া আছে হচ্ছে ল্যামডা। ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, ঠিক আছে, কুলম্ব পার মিটার, এই ইউনিটে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা স্মল ডিসটেন্স আমরা নিলাম dx, ঠিক আছে, একটা স্মল লেন্থ আমরা dx নিলাম, ঠিক আছে, তাহলে dx এ কি পরিমাণ চার্জ থাকবে? ল্যামডা dx থাকবে, তাই না? যেহেতু আমার ডেনসিটিটা দেওয়া আছে, চার্জ ডেনসিটি দেওয়া আছে, তাহলে এই লেন্থটাকে ডেনসিটি দিয়ে গুণ করে দিলেই তোমার এখানে চার্জটা পাওয়া যাবে। তাহলে এই চার্জের ফলে যে ফিল্ড, সেই ফিল্ডটা কত হবে? ডি, তাই না?
d ইকুয়াল টু হবে dq ডিভাইড বাই 4 পাই এপসিলন নট r স্কয়ার। ঠিক আছে, তাহলে dq এখানে কত, ল্যামডা dx, তাই না? আর r স্কয়ার কত, r স্কয়ার দেখো এই p এর ডিসটেন্স ছিল এখানে y, আর এই dx এর ডিসটেন্স হচ্ছে x, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? নো স্যার। না স্যার। এখন পর্যন্ত সমস্যা নাই, তাইলে বাকিটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমি ম্যাথমেটিক্সটা বোঝাচ্ছি এখন। এটাকে যদি আমরা যদি ধরি, এদিকে পজিটিভ এক্স আর এদিকে আমরা নেগেটিভ এক্স ধরি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ডিএক্স, এই ডিএক্স টা যদি বাম পাশে হতো, বাম পাশে, ঠিক আছে, তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হতো, এই দিকে হতো, তাই না? এই দিকে চলে যাইতো। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই ডিএক্স এর ফলে তার ফিল্ডের ডিরেকশন হচ্ছে যে এই দিকে, তাই না? এই যে এই দিকে হচ্ছে, বুঝা গেছে? এখন এটাকে যদি আমরা কম্পোনেন্ট ভাগ করে নেই, একটা হচ্ছে এই দিকে যাবে ওয়াই এর ডিরেকশনে, আর একটা যাবে এক্স এর ডিরেকশনে। এটা যদি নেগেটিভ এক্স, ঠিক আছে, এই পাশে যেহেতু এটা হচ্ছে এই দিকে। আবার এইখানে যদি ডিএক্স টা এইখানে থাকতো, তাহলে এটা এই দিকে চলে যেত, একটা আমি উপরের দিকে ভাগ করতাম, আর একটা হচ্ছে এই ডান দিকে ভাগ করতাম। ঠিক আছে, তাহলে এই বাম দিকের এই ডিএক্স আর এই ডান দিকের ডিএক্স, এটাকে ক্যান্সেল আউট হয়ে যেত না? জি স্যার। জি স্যার। ওই রিংটার মতোই। ঠিক আছে, আর এইটার জন্য একটা কম্পোনেন্ট ডিইওয়াই থাকবে, আবার এই পাশে যদি চার্জ থাকতো তার জন্য একটা কম্পোনেন্ট ডিইওয়াই থাকবে, তাহলে 2 ডিইওয়াই হবে, তাই না? জি স্যার। নেগেটিভ এক্স এই সাইডের জন্য আর পজিটিভ এটার জন্য 2 ডিইওয়াই হবে। তো সেটাই এই জিনিসটা বলা হয়েছে। দেখো এখানে যে ডিইএক্স কম্পোনেন্ট, সেটা হচ্ছে মাইনাস ডি সাইন থিটা। মাইনাস ডি সাইন থিটা কি জন্য হইলো? কারণ এটা হচ্ছে এই দিকে আছে। এটার জন্য আমার কম্পোনেন্টটা হচ্ছে, এটা ভাগ করলাম, এটা হচ্ছে মাইনাস ডি সাইন থিটা, এটা এই দিকে। ঠিক আছে, আর dy হচ্ছে d cos থিটা এই দিকে। ঠিক আছে, এখন আমি যদি এই পুরা লাইন অফ চার্জটাকে যদি আমি কনসিডার করতে চাই, তাহলে পুরা ইন্টিগ্রেট করতে হবে আমার। আর dEx এটা কিন্তু ক্যান্সেল আউট হবে, আমার শুধু মূল যেটা থাকবে সেটা আমার হচ্ছে d cos থিটা, এই পার্টটাই আমার শুধু থাকবে। ঠিক আছে, তাহলে আমার dEx যদি আমি পুরাটা নিতে চাই, তাহলে এটা আমার 0 হয়ে যাবে। আমার dy যেটা হবে সেটা আমার এই পার্টটা আমার থাকবে, এবং x এর তোমার ইন্টিগ্রেশনটা হবে মাইনাস x থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখন আমার এই টোটাল ইটা আমার কি হবে, 2i 2 cos θ d। 2 cos θ d কি জন্য হইলো? কারণ আমার এখানে x ইকুয়াল টু ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, আমি এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রাখলাম না, আমি রাখলাম x 0 থেকে ইনফিনিটি, তাহলে আমার এখানে 2 আসলো। এই জিনিসটা কি বুঝতে পারলাম? 2টা কেন? এই যে এখানে 2 কেন আসলো? 2 আসলো কারণ আমার x এর লিমিট ছিল এই, তোমার যার আসছে মিউট করে দাও। মিউট অন করে দিন স্যার, সবাইকে মিউট করে দেন স্যার, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাই মিউট। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার x এর ইন্টিগ্রেশনে x এর লিমিট ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এখানে আমি x 0 থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এই জন্যই সামনে একটা 2 আসলো। বুঝা গেছে? কারণ এই যে এই বাম পাশের যে এটা আছে সেটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের cos θ এর মান আর d এর মান যদি আমরা বসাই দেই, ঠিক আছে, এখানে আমার cos θ এর মান আর d এর মান আমার লাগবে, যদি আমরা বসাই দেই তাহলে আমরা টোটাল পাবো। cos θ এর মান কি হবে, d এর মান আমরা অলরেডি এখানে বসাই দিলাম, আর cos θ এর মান আমরা বসানোর জন্য আমরা অন্য কিছু করব এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এই ইয়াটাকে আমরা রিমুভ করব। ঠিক আছে, রিমুভ করার জন্য আমরা কি করব, ডিফারেন্স মানে আমাদের যে x যে ইয়াটা আছে, আমরা x টাকে
আমরা থেটায় রূপান্তর করব, কারণ এখানে আমার ভেরিয়েবল থেকে যাচ্ছে দুইটা, থেটা আর হচ্ছে এক্স। তোমরা দেখো এটা কিভাবে থেটা আর এক্স এ হচ্ছে। তুমি যদি এক্স এক্স যদি তুমি চেঞ্জ করো, ডিসটেন্স যদি তুমি চেঞ্জ করো, তাহলে থেটা থেটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার। ঠিক আগেরটাতে যেমন, আগেরটাতে কিন্তু এখানে কিন্তু থেটার কোনো চেঞ্জ ছিল না, ঠিক আছে? একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য থেটা ফিক্স ছিল। কিন্তু এখানে এখানে পয়েন্টটা ঠিকই আছে, বাট তোমার থেটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি তোমার এক্স এক্স যদি তুমি চেঞ্জ করো, তাহলে থেটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আগেরটাতে তোমার পি বিন্দু এটা যদি ফিক্স আছে, ঠিক আছে, পি ফিক্স আছে, এটা এই থেটাটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? শুধু পি পয়েন্টটা যদি চেঞ্জ হয়, তখনই থেটা আর এক্স চেঞ্জ হবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো যে পি পয়েন্টটা তুমি ঠিক রেখেও তুমি থেটা এবং এক্স দুটাই চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি এটা যদি থেটা চেঞ্জ করো, তাহলে এক্স চেঞ্জ হবে, ঠিক আছে? আবার এক্স চেঞ্জ করলে থেটা চেঞ্জ হবে। এই জন্য আমরা একটা ভেরিয়েবলে নিয়ে আসবো। একটা ভেরিয়েবলে আনার জন্য আমরা কি করব? x ইকুয়াল টু y tan থেটা হবে, আর dx হবে হচ্ছে y tan sec স্কয়ার। মানে এই tan থেটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে sec স্কয়ার হয়, তাহলে d থেটা, ঠিক আছে? এটাকে ভেঙে নেওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমি আনমিউট করে দেই, আনমিউট না করলে আসলে ইয়া হয় না। আনমিউট না করলে তোমার ইন্টারেক্টিভ না হলে হয় না। এ পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো যে x ইকুয়াল টু y tan থেটা কিভাবে হয়? স্যার একটু x ইকুয়াল টু y tan থেটা খুব ইজিলি হয়। তুমি দেখো এখানে tan থেটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি, তাই না? ভূমি। লম্ব বাই ভূমি না? হ্যাঁ, লম্ব বাই জি ভূমি। স্যার। তাহলে y জি, স্যার। ভাগ, সরি, লম্ব হচ্ছে এখানে x আর ভূমি হচ্ছে y, x বাই x বাই y, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু কি হবে? সরি, x ইকুয়াল টু y x tan theta। y y cos tan x ইকুয়াল টু y tan থেটা হবে, ঠিক আছে? জি স্যার। আর dx কত হবে? dx কে এটাকে ডিফারেন্সিয়েট করে tan থেটা যেহেতু sec স্কয়ার হয়, ঠিক আছে? y তো এখানে কনস্ট্যান্ট, tan থেটা হচ্ছে sec স্কয়ার হয়, sec স্কয়ার থেটা 0। এখন এই x এবং dx এগুলোর মান তুমি উপরে বসায় দাও, এখানে এই ইকুয়েশন বসায় দিলে তোমার ইয়াটা আসবে হচ্ছে এটা। আর এখানে তোমার অ্যাঙ্গেলের মান মানে লিমিট কি হবে? লিমিট আগে তোমার 0 থেকে ইনফিনিটি ছিল, এখন 0 থেকে তোমার π/2 হবে। কারণ কি? x 0 হলে tan থেটা 0 হয়, আর x ইনফিনিটি হলে tan থেটা হচ্ছে 90 ডিগ্রি হয়। বুঝা গেছে? এখন এটাকে যদি ল্যামডাটা একটু বলবেন স্যার? হুম, ল্যামডাটা কি, এটা একটু বুঝি নাই স্যার, একটু বলবেন? ল্যামডা হচ্ছে তোমার চার্জ ডেনসিটি, চার্জ পার ইউনিট লেন্থ। চার্জ পার ইউনিট লেন্থ, কুলম্ব পার মিটার, সেই ল্যামডা তো আমরা আগে বলেই আসলাম ল্যামডা ওখানে কিভাবে আসলো। জি স্যার। ল্যামডা আগের ইকুয়েশনে আছে, এখানে এই যে এই ইকুয়েশনে, তুমি উপরে এই ইকুয়েশনে দেখো ল্যামডা ডিএক্স। আমরা বলছিলাম যে ডিকিউ পরিমাণ হচ্ছে, ডিকিউ এই চার্জের মানটা হবে ল্যামডা ডিএক্স, ঠিক আছে? কারণ চার্জ ডেনসিটি গুণন তার লেন্থ দিয়ে গুণন করে দিলে ডিকিউ হয়, ঠিক আছে? সেটা। জি স্যার। তো যাই হোক, আমাদের এইটা আসলে লিমিটও চেঞ্জ হয়ে এটা আসলে। এবার cos থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? in minus sin theta। না না, সাইন থিটা। sin থিটা হয়। cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে, cos থিটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin থিটা হয়, কিন্তু ইন্টিগ্রেট করলে sin থিটা হয়, ঠিক আছে? sin theta। জি স্যার। তো সেই sin থিটা পাইলাম, আর আমার আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটা বসাই দিলাম, ঠিক আছে? থিটা 90 ডিগ্রি ইকুয়াল টু 1 আর থিটা 0 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এটা আমার পরের লিমিটার দরকার নেই, এটা যদি বসাই দাও, তাহলে তোমার ফিল্ডের পরিমাণটা হবে হচ্ছে এটা ল্যামডা বাই 2 পাই এপসিলন নট y। বুঝতে পারছো? জি স্যার। এ পর্যন্ত কি ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আগের ক্লাস বা এই ক্লাস কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। Any question? না। এখন কে আসলো? মিঠুন জয়ন্ত কেবল আসলো। এর কে ইয়া দিব, অ্যাটেন্ডেন্স দিব?
স্যার হয়তো অনেকে নেট প্রবলেমের জন্য হতে পারে স্যার। ও, জি আচ্ছা। স্যার দিয়ে দেন স্যার প্লিজ। সেটাই, তোমরা নিজেদের বন্ধু বান্ধবের জন্য সবসময় খালি সুপারিশ করো। জি স্যার। হুম হুম। এখন মানে তার জন্য বলতেছো, আবার তুমি আরেকদিন দেরি করবা। আর একটা কমন এক্সকিউজ তো আছে, সেটা হচ্ছে নেটের এক্সকিউজ। কিন্তু দেখা যাবে আসলে নেটের এক্সকিউজ না, অন্য অন্য কাজের জন্য তোমার দেরি হয়েছে। অথবা ফেসবুকে একটা কমেন্ট আসছে বা ইয়ে আসছে, ওইটা দেখতে গেছো। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে বলো। রিং এর ক্ষেত্রে স্যার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় না, কারণ পয়েন্ট ফিক্স থাকে তাই? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট ফিক্স থাকে তাই, এই জন্য। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমরা রিং এর ক্ষেত্রে দেখো, পয়েন্ট ফিক্স দুইটার ক্ষেত্রে মনে করো পয়েন্ট ফিক্স আছে। এখানে যদি পয়েন্ট ফিক্স থাকে, এই পি পয়েন্টটা একটা নির্দিষ্ট দূরত্বে ওয়াই ডিসটেন্সে আছে, বাট এই ডিএক্সটা যদি তুমি একটু লেফট দিকে চলে আসে, তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি জি স্যার। স্যার। অ্যাঙ্গেল চেঞ্জ। আর রিং এর ক্ষেত্রে তোমরা দেখো, পয়েন্ট একই জায়গায় আছে, ঠিক আছে, পয়েন্ট একই জায়গায় আছে, এটা কিন্তু তোমার এই অ্যাঙ্গেল আর চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল কোনোভাবেই চেঞ্জ হবে না। কারণ এক্সটা তোমার এর কেন্দ্র দিয়ে, আমি ফিক্স বলে নিছি যে এক্স হচ্ছে এর 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 কেন্দ্র দিয়ে, এই রিং এর কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, জি স্যার। সরি কেন্দ্র দিয়ে যাবে। কিন্তু তোমার এই অ্যাঙ্গেলটা তোমার দেখো কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে, পয়েন্টটা যদি ফিক্স থাকে, তোমার এই অ্যাঙ্গেলটা কোনোভাবেই চেঞ্জ হবে না, ঠিক আছে। এক্স তো চেঞ্জ হবে না, ঠিক আছে। এক্স কিভাবে চেঞ্জ হবে দেখো, এটা তো তোমার আমি বলছি যে এটা সেন্টার দিয়ে যাবে, এবং এই সেন্টারের মধ্যে এটা নির্দিষ্ট দূরত্ব, কারণ এই অ্যাঙ্গেল কখনোই চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বুঝতে পারছো? কিন্তু জি স্যার। এইখানে দেখো, এই ডিএক্স তুমি কম বেশি করলে তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এই জন্য তোমার এই একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের সাথে রিলেটেড, তাহলে দুইটা ভেরিয়েবল হয়ে যায়। এই জন্য এই দুইটা ভেরিয়েবলকে আমরা একটা ভেরিয়েবলে রূপান্তরিত করি, ঠিক আছে। সেটা আমরা এক্স কে আমরা ইয়ে করলাম, কনভার্ট করে নিলাম থেটাতে। থেটাতে কিভাবে কনভার্ট করলাম, এই যে এক্স ইকুয়াল টু ওয়াই ট্যান থেটা, এটা কিভাবে আসে, ওই সাইন থেটা কন থেটার ফর্মুলা, ট্যান থেটার ফর্মুলা অনুসারে, ঠিক আছে। ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে দেখো, লম্ব তোমাদের এটা যেহেতু থেটা, লম্ব কি তোমাদের ওয়াই নাকি এক্স? এক্স। হ্যাঁ, এক্স লম্ব হবে, কারণ এই X, থেটাটা, এখানে লম্ব। কারণ থেটাটা যেখানে থাকবে, একটা তো অবশ্যই অতিভুজ, তোমরা দেখতেই পাচ্ছ, আর থেটাটা যার সাথে লাগানো থাকবে সেটা সবসময় ভূমি ধরতে হবে, ঠিক আছে। যদিও তোমার ভুল করতে পারো যে এটা উপরের দিকে আছে বলে এটাকে লম্ব ধরবো, আসলে ব্যাপারটা তা। থেটাটা লাগানো আছে ওয়াই এর সাথে, তার মানে ওয়াইটা হচ্ছে ভূমি আর এক্সটা হচ্ছে লম্ব। তাহলে tan থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে এক্স বাই ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই tan থেটা, ঠিক আছে। এই জন্য এটা ওয়াই tan থেটা। আর ডিএক্স কত হবে? ডিএক্স মানে এটাকে তোমার ইয়ে করবা, ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে দেখবা sec স্কয়ার থেটা আসবে আর d থেটা, ঠিক আছে। তারপরে এই মানগুলা ওইখানে বসায় দিয়ে ইন্টিগ্রেট করলে সিম্পল এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তো আজকের মতো এই পর্যন্তই। হুম, জি স্যার। এর পরের ক্লাসের জন্য কখন ক্লাস আমাকে একটু ইয়ে করো, নোটিফাই করো, ফোন করো একটু, ঠিক আছে। আজকে তোমরা কোনো যোগাযোগ করো জি না। স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, তোমাদের একটু কষ্ট হচ্ছে অনলাইন ক্লাসের জন্য, কিন্তু এটা মেনে নিতে হবে, এটা সারা বৈশ্বিক সমস্যা, এটা বুঝতে পারছো। জি স্যার। আর যার যার লাইফ টানা টানা হয়ে গেছে তারা একটু কনসিডার করো, আর যারা হ্যাঁ, ওকে, ভালো থেকো তাহলে, আল্লাহ হাফেজ।